শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় বলো? প্রতি বছর এখানে হরিনাম হয়। হরিনাম শুনলে জীবের কি কল্যাণ হয় জানো? শুনে নাও। কেহ বলে নাম, কোথা থেকে বলছি? চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে, আদি লীলায়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হরি বল, হরি বল। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে এক, হরিনাম শুনলে কি হয়? পাপ ক্ষয় হয়ে যায়। বাহ, ভালো বুঝে নিয়েছে তো। দুই, হরিনাম শুনলে কি হয়? সংসার থেকে অশান্তি চলে যায়, মঙ্গলের আবির্ভাব ঘটে। বাস্তব সত্য কথা। এবার আমার প্রশ্নটা বলি, পাড়ায় এতদিন ধরে হরিনাম হচ্ছে, মারামারি কমে গেছে, ঝগড়া বন্ধ হয়ে গেছে, হিংসা কমে গেছে, তা কেন? যে হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। দাক্ষিণাত্যের পথে মহাপ্রভু গলিত কুষ্ঠ বাসুদেবকে জড়িয়ে ধরলো, তার বাসুদেবের কুষ্ঠ ব্যাধি চলে গেল। শিবাসের মরা ছেলে বেঁচে উঠলো। তাহলে সেই হরিনাম এখন কাজ হচ্ছে না কেন? ওষুধ কি এক্সপায়ার হয়ে গেল নাকি? না, ওষুধ ঠিক আছে, যে বেচছে সে ঠিক নেই, আর যে খাচ্ছে সেও ঠিক নেই। এখন হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে গিয়ে তেঁতুল জল দিয়ে খেয়ে নেবো। হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে কি? ভালো করে বুঝতে হবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন আরো সহজে বুঝিয়ে দিই, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়। কেন? 32টা রোগের মা হচ্ছে পেট। যত রোগের সৃষ্টি কিন্তু পেট থেকে, এটা জেনে রাখো। যার পেট ভালো নেই তার লাইফই শেষ। হ্যাঁ, যত রোগ জন্মায় পেট থেকে। হিসাব নিয়ে আসুন, আমি প্রত্যেকটা পেটে নিয়ে গিয়ে ঠেকিয়ে দেবো। যত রোগের সৃষ্টি, ঠিক তেমনি দুধে 32 রকমের ভিটামিন আছে, 32টা রোগ ভালো হয়। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় কি হবে? যতীন, তোকে প্রত্যেক দিন পড়াতে এলে তোর মা তো জীবনে রচা ছাড়া দুধ চা দেয় না। আজকে 1 গ্লাস দুধ, কি ব্যাপার? মাস্টারমশাই বলা যাবে না। মেনি দুধে মুখ দিয়েছিল, মা বললো ওটা মাস্টারকেই খাই দে। বুঝে নিয়েছো? মেনি মানে বিড়াল। ওমা, তাহলে বিড়ালে মুখ দেওয়া দুধ খেলে দিপথরিয়া হয়ে মরবে, তখন 32টা ভিটামিন আর কিছু কাজ করবে না। ঠিক সেই রকম হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, কিন্তু তোমার ভেতরে যাওয়ার পরে ওটা বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালেই শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? শরীরটাকে ঠিক রাখতে গেলে খেতে হবে, ঘুমাতে হবে। তাহলে ভেতরে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, তাকে খাবার দিতে হবে। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল কিছু খায়নি। যার জন্যে যখন কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃত লিখছেন, 80 বছর বয়স, মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস
প্রভু জীবের নৈতিক কর্তব্যের জন্যে আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও, দেখবেন চৈতন্য চরিতামৃতে 6টা লাইন মোটা কালি দিয়ে আজও লেখা আছে। জীবের নৈতিক কর্তব্য কি একটু হৃদয়ঙ্গম করে নিন, আমি বলে দিচ্ছি। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। পেশারটা আচ্ছা প্রভু কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। তোমায়রা সব কথা তো বলা যাবে না, কিছু কথা আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, আমার দিকে একটু লক্ষ্য রাখবে না। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্বং শেষ করলাম। 3 কি ছিল? বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কোন কর্ম করলে পরজন্মে আবার কি বড়লোক বাড়ির বউ হতে পারবো নাকি? তাহলে আবার যদি আসি দয়া ও মাইরা, এটা হলো জীবনের চরম চাওয়া। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দিও। তাহলে নৈবিত্তং, বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমার কর্মটা কি হবে? ও মায়েরা আমি বলছি না যে আপনি মাল আসতে হরিনাম পরে শুনবে, আগে আমার 2টো কথা খালি শুনে নাও। 2টো, 3টে বলবো নি, 2টো। হরিভক্তি বিলাসে বলা আছে, হরিভক্তি বিলাসটা কি তা তো তোমার মাথায় ঢুকবে না। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরিভক্তি বিলাস বলছে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। ভালো করে শোনো মা, হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। তাহলে 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না, তাতে সংসারে অকল্যাণ হবে। কারণ কেউ তো ভালো নেই। একটা সংসারে যদি 7 জন মেম্বার হয় 3 জন অসুস্থ, সুখে আছো বলো? যার টাকা আছে সেও সুখে নেই, আর যে নেই সে তো সুখেই নেই। কে সুখে আছো? কি জয় রাধে আছে কি? কেন নেই? বলছে মানুষ তুমি জীবনেও সুখী হতে পারবে না। কেন? প্রথম বলি মানুষ তুমি চিটিংবাজ, দ্বিতীয় বলি মানুষ তুমি মিথ্যাবাদী। ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করনি। সময় কম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না মা যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করো, কলিযুগে পারবে না। হঠাৎ করে যদি তুমি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনা হবে। দেখেছিস হারানের বউ এখন ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, ও শালা নিজে করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। অন্য কোনো ধর্মে হলে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে।
নিজে করবও না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, এই যে অনুষ্ঠানটা হচ্ছে দেখবেন, অনুষ্ঠান মিটে যাওয়ার এক সপ্তাহ পরে সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? এই করেই তো ওদের সংসার চলে। কত টাকা ইনকাম জানিস? তা তুই শালা আয় না, যাবও না, কিন্তু পিছনে খাঁচি দিতে ছাড়বো না। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল, নিজেদের দোষে। আজকে পৃথিবী সৃষ্টি থেকে আমাদের ধর্ম 60 সনাতন ধর্ম, সেই ধর্ম আজকে সব ধর্মের পিছন দিকে কেন? আমাদের হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, আপনি দেখবেন একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের হলে ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। লজ্জা করেনি? চলে যান মায়াপুরে, গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মটার এই অবস্থা। এখনো সময় আছে মা, নিজের ধর্মটাকে নিজে জানুন, নিজের ধর্মটাকে নিজে প্রচার করুন। না হলে যে দিন আসছে, আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে নিজের ঘরে নিজে আর থাকতে পারবেন কিনা এটা সন্দেহের বিষয়। খুব সাবধান। তাহলে নৈবিত্বং উদ্ভিত্বং বিত্তং, ভিত্তিটা কি হবে? 24 ঘন্টায় যখনই সময় পাবেন ভগবানকে ডাকবেন। তবে 3টে টাইম মাস্ট, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলেন ডাকবো আমি বলবো, যদি বলবেন সময় নেই তো আমি বলবো না, লীলায় চলে যাব। হবে 3 টাইম ডাকা হবে। সত্যি ডাকবে? এই মহাপ্রভুর সামনে বসে বলছো ডাকবে কাল থেকে 3 বার। দেখো তাহলে বলবো, কোনো চাপ নেই তো। স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, কিচ্ছু নয়, একদম সহজ পন্থা বলে দেবো। তবে তার আগে একটা সত্যি কথা বলতে হবে সবাইকে। যারা প্রত্যেক দিন ঠাকুরকে একটু করে ফুল দেন, তারা একবার হাত তুলুন তো দেখি। বাহ, প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দেন, বেশ। তাহলে 3টে পাপ কাজ করবেন না। কি কি 3টে পাপ কাজ? কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, মনে থাকবে। কোনো সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো, ঠেলাঠেলি হচ্ছে কেন? ওইটাই হয় এখানে, লাভ নেই কিছু। যার গাছ এই পুণ্যটা তার অ্যাকাউন্টেই যাবে। কেন? তুমি এই যে ফুল তুলে এনে ঠাকুরকে দিচ্ছ, এই সংলাপটাকে কি বলে? কি করা? পূজা করা, তাই তো? পূজা কাকে বলে? পু উ যা আ। খালি মাথা গলি দিলে হবে না, একটু বুঝতে হবে। পু উ যা আ, 4টে কথা। পূজা, সংক্ষেপে বলে দিচ্ছি আমরা, পূজা। পু উ যা আ, প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। চুরির মাল হলে পবিত্র উপাচার হয়? তাহলে প্রথমেই ডিসমিস হয়ে গেল, কেটে গেল। কি হবে? ওটা পূজা করা হলো না তো, ও তো পবিত্র উপাচার নয়, লোকে চুরির মাল।
না পেলে কি করব? আপনি তো বলে দিলেন দরকার নেই ফুল দেবার, দুটো তুলসী পাতা দেবে। চন্দন কাঠ কিনতে পারবো নি, জ্ঞানদাস বলছে চন্দন কাঠ আমি কিনতে পারবো নি, আমার পয়সা নেই, তাহলে আমি তোমায় কি দেবো? ভগবান বলছে ও জ্ঞানদাস চিন্তা করিস নে, দুটো তুলসী পাতা তুলবি, দু ফোঁটা চোখের জল দিবি, আর দিয়ে আমার চরণে নিবেদন করে দিবি। নিতাই গৌর, হরি বল। তাতেই আমি খুশি। মাংস জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সাগুনাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে আমার বৃত্তিটা কি হবে? 3 টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? দুপুর বেলা। ভালো করে শুনে নিন, দুপুর বেলা যখন ভাতের থালা নিয়ে বসবেন, ভাতের থালাটাকে শুধু একটা প্রণাম করে নেবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? 3টে উপকার পাবেন। ভালো করে শুনে নিন, সংগীতা থেকে বলছি। কি কি 3টে উপকার? যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মারা যান, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই মহাপাপ, পেটের যন্ত্রণা। বুঝে নেওয়া গেল? তাহলে একবার ভগবানকে ডাকা শেষ। দ্বিতীয়বার কখন ডাকবেন? কোনো চাপ নেই না, সন্ধেবেলাও ডাকতে হবে, একদম রাত্রিতে যখন খাওয়া দাওয়া সব মিটে যাবে। হ্যাঁ শোনো, সবাইকে একটা জায়গায় যেতে হবে খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর। কোথায়? ঝুপু করতে। ঝুপু মানে বোঝেন তো? বিছানাপুর। হ্যাঁ, বিছানাপুরে। শোবার আগে শুধু বালিশটাকে দেবতা মনে করে একটা প্রণাম করবে। কি বলবেন? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। যদি আপনার মৃত্যু হয়ে যায়, গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো, তবে এটা পারবেন কিনা সন্দেহ। প্রথম কথা, ভোরবেলা ঘুম ছাড়তে হবে। একটা কথা মাথায় রাখবেন, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতে অত্রিপত্রবান নরকের বর্ণনায় বলা আছে। বুঝে নেওয়া গেল। 2, ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় বসবেন। কোনো চাপ নেই, কাপড় ধুতে হবে কি মুখ ধুতে হবে, কোনো চাপ নেই। পূর্ব দিকে মুখ করে বসবেন, মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, তারপর বাইরে যাবেন। বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন, তারপর বাইরে যাবেন। কি লাভ হবে? কলির জীব লাভ ছাড়া চলে না। 1, যেসব সংসারে খুব আর্থিক অনটন, 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, গ্যারেন্টি। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 6 থেকে 7 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, করে দেখুন, অবশ্যই ক্রিয়া হবে। শুধু তাই নয়, যদি আপনার কুষ্ঠিতে বা হাতের রেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, আপনি 1 বছর করুন, মৃত্যুবৎ ফাঁড়া কেটে যাবে। লাভটা কি হবে? এটা যদি করতে পারেন, প্রত্যেক দিন আপনার পরমায়ু 8 দণ্ড করে বৃদ্ধি হবে। অর্ধেক দণ্ড পরমায়ু প্রত্যেক দিন বৃদ্ধি হবে। কি করবেন এবার বলবো। 1,
একদম বাসি মুখে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, হাতটা ঠিক এইভাবে রাখবেন বুকের ওপর। এক পৃথিব্যাং রূপে না, প্রথম স্মরণ করে প্রণাম করবেন কাকে? পৃথিবীকে। পৃথিবী তোমায় প্রণাম। দুই, শোবার ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দেখতে পেলাম। তিন, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, শ্বশুর শাশুড়ি বাবা মা। বুঝে নেওয়া গেল। চার, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ, এইবার মায়েদের একটা এক্সট্রা, তাও সবার নয়, সধবা মায়েদের। এইবার বৃদ্ধ আঙুল দিয়ে শুধু স্মৃতির সিঁদুরটা স্পর্শ করবেন এইভাবে, একটা মনে মনে প্রণাম করবেন, পতি পরমেশ্বরায় নমঃ। তাতে কি হবে? প্রত্যেক দিন আপনার স্বামীর পরমায়ু এক দণ্ড করে বাড়বে। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না। বুঝতে পারা গেল? এইবার বলি, বাবারা যে কাজে যাবেন একদণ্ড হরিনাম করবেন, কোনো চাপ নেই। সুর থাক না তা গুনগুন করে গাইবেন। একদণ্ড মানে 24 মিনিট। আর মায়েদের তো কাজ আছে, সকাল হলেই যখন ঘরটা পরিষ্কার করবেন তখন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। নানা ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। ক্লিনার মেরে নেবে। কিভাবে মারবে বলে দিচ্ছি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এটা কতদিন করবেন? কতদিন কন্টিনিউ? 90 দিন, 3 মাস। ওষুধ যদি কাজ করে কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে দেবেন, খাবেন না। যদি নাম অপরাধ না হয় 3 মাসের মধ্যে আপনার সংসারের ভোল বদলে যাবে। হ্যাঁ, আমার মা ক্যান্সার রোগী 22 বছর বেঁচে ছিলেন হরিনাম করে। লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 22 বছর কাটিয়ে দিল। ভাবুন, নামের দায়িকা। তবে যদি নাম অপরাধ না হয়, না হলে নামও করছি অপরাধও করছি। কিরকম? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, কাজ হবে কি? কাজ হবে? এখানে প্রভাতে কৃষ্ণ নাম, এখানে হাতে দিল ধুমধাম। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। মুখে হরিনাম করছে আর হাতে টিপে রেখেছে, কাজ হবে? সময় পেলেই দিবে মেরে। কাজ হবে কি? 2 সেকেন্ড একবার 2 বাহু তুলে একবার নাম করে নিন, দেখুন ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোড়া নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোড়া নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ নিতাই গৌর
কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। এই কৃষ্ণ নাম বাড়ি বাড়ি গিয়ে দিয়েলেন কে? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। জড়য়ন্দ অতুরবধি সবারে বিলায়। বলি বিলালো 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 কাউকে বাকি না রাখিল। বিলালো বিলালো কাউকে বাকি না রাখিল। গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন। গোলকের গোপন ধাম হরিনাম সংকীর্তন। কাউকে বাকি না রাখিল। বিলালো বিলালো। ও মাইরা পদাবলিতে বলছে দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। এইবার জিজ্ঞেস করব, সত্য যুগে বড় দাতা কে ছিল? আস্তে, সত্য যুগে বড় দাতা বলতে পারবেন না? ধরিয়া বামন রূপ ভুলাইলে বলিব তিন পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য তুমি ভগবান। ও ধরিয়া বামন রূপ ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান। ধন্য ধন্য হে ভগবান। ও মাইরা, তাহলে সত্য যুগে বড় দাতা এক্ষুনি বললাম, বলো বলি মহারাজ। বাহ। তেতা যুগের বড় দাতা আর হবে না, আবার বলে দেবো। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ধন্য ধন্য হে ঋষিকেশ। আস্তে 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 আস্তে। তাহলে সত্য যুগে বলি মহারাজ, তেতা যুগে রাজা হরিশ্চন্দ্র। এবার তোমরা বলতে পারবে দাপরে হলো কর্ণ মহারাজ। লজ্জা পাবার কি আছে? এগুলো মনে রাখতে হবে। হিন্দু সনাতন ধর্মের মানুষ তোমরা, তোমাকে যদি বলে এই তোর সনাতন ধর্মে বলতো সত্য যুগে বড় দাতার নাম কি? বলি মহারাজ। এবার বলি সত্য তেতা দাপরে যে তিনজন বড় দাতার নাম বললাম, এদের কাছে ভগবানকে যেতে হয়েছে ছদ্মবেশ ধরে, হাত পাততে হয়েছে তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। সব থেকে তোমাদের আপনজন তোমাদের বর স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয়, এই নাও জবার মা নাও, দেয়। কি বলবো দাদা, 5 বার চাইলে 1 বার দেয়, 500 চাইলে 200 দিয়ে বলে ম্যানেজ করে নাও। সত্যি না মিথ্যে? তাহলে না চাইলে দেয় না। এইবার বলি স্বামীদের উদ্দেশ্যে, স্নান করে এসে আসন পেতে বসে একবার অন্তত বলতে হবে, কই গো শুনছো, খুব খিদে পেয়েছে, দাও না তাড়াতাড়ি। না চাইলে কেউ দেবে না পৃথিবীতে, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেওয়াল প্রেম ধন
মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল, যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। তাহলে না চাইলে কেউ দেয় না। এই প্রসঙ্গে একটি গান আপনাদের শোনাই, বিশ্বকবি রবীন্দ্রনাথের। সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, গিলে আসে হাতে দিবসে সেদান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখী না চাইলে যারে পাওয়া যায়। ও মায়েরা, না চাহিলেও যার কাছে পাওয়া যায় সে হলো আমার চৈতন্য মহাপ্রভু। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বলি, তেয়া গিলে আসে হাতে। এই যে বুড়ি মা বসে আছে, সেইখানে আমার এক বুড়ো বাবা বসে আছে। আসতে শরীর বইছে না, শরীরে কষ্ট, শরীর বইছে না, তবু খোলে চাটিটা একবার কানে গেলে হয়, ও বাড়িতে থাকতে পারবে না, ঠিক চলে আসবে। কেন? হরি নামের নেশা যদি একবার আপনার মধ্যে ঢুকে যায়, পৃথিবীতে যত নেশা আছে আপনি ইচ্ছা করলে ত্যাগ করতে পারবেন, কিন্তু এ নেশা যদি একবার ভেতরে চলে যায়, ব্লাডে মিশে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে ছাড়তে পারবেন না। তার প্রমাণ নেবেন? আপনারা তো শুনতে আসেন, এই কমিটির যারা প্রত্যেক বছর আয়োজন করে, যেদিন মিটিং হবে, মিটে যাওয়ার পর কেউ না কেউ বলবে আমাকে আগামী বছর থেকে আর ডাকবি না, আমি তোদের মধ্যে থাকবো না। খেটেও মরবো, আবার কথাও শুনে মরবো, দরকার নেই। আবার দেখবেন আগামীবারে সবার আগে সেই দৌড়াচ্ছে, কিরে কবে কি হবে। কেন? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। আপনি হরিনাম ছাড়তে চাইলে কি হবে? হরিনাম আপনাকে জীবনেও ছাড়বে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল বিশ্বকবির কথা, তেয়া গিলে আসে হাতে। এই গানটা প্রথম আমি গেয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনে। দিবসে সে ধন হারাইছি, ওমা দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। আমরা জানি রাতে যদি কোনো জিনিস হারিয়ে যায়, দিনের বেলা সূর্যের আলোয় খুঁজে পাওয়া যায়, কিন্তু এখানে বলছে দিনে হারালাম রাতে পেলাম, মানেটা তো বুঝলাম না। এইবার বলি, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যখন যৌবন থাকে তখন হরির কাছে যাই না। হরির কাছে কখন যাই? যখন 32টা রাত দুটো আছে, বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, মন্দির দেখলেই চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও ঠাকুর, আমাকে তুলে নাও ঠাকুর। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে শুধু শুধু ভগবানের কাছে কাঁদলে কিছু হবে না। কেন? চোখে তো ভালো দেখতে হবে না, ছানি ভর্তি। তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সুখে না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে
বুঝে নেওয়া গেল তো কেন দাতার শিরোমণি আমার চৈতন্য মহাপ্রভুকে বলা হলো, সেটা প্রমাণ দিলাম। তাই না গরি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, বলি জড়ই অন্ধ অতুর অবধি সবার বিলায়, জড় অন্ধ অতুর অবধি সবার বিলায়, সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, বলি করমের দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে। শুরুতে একটা আখরের দুটো মানে আপনাদের বুঝিয়েছিলাম, আবার গৌরচন্দ্রিকা শেষ করছি, একটা আখরের দুটো মানে বুঝে নিন। আমার হলো বাকি রে, আমার হলো বাকি রে, আমার হলো বাকি রে, হলো বাকি রে, আমার হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, বিদায় গৌর হরি বল। হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, ও কি ভোগ না ছুটিল রে, ও সুধাময় ধনে ভোগ না ছুটিল রে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, হিন্দি গাইব না বাংলা গাইব? বাংলা। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন, হরি বল। ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কেশিঘাট বংশীবট দ্বাদশ গান, এসে গান শিব পাদশ কানন, কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় বৎসগণ। ও মাইরা জয় দিতে গেলে তো এইভাবে হবে না। আসতে গো, কি হয়েছে তোমার ভাই? দেখ জয় দিতে গেলে এরকম ভাবে হবে? কিভাবে দিতে হবে? সঙ্গে সঙ্গে বলো। যারা জীবনে 84 কোষ বৃন্দাবন যাননি তাদের লাভ হয়ে যাবে।
এখানে বসে 84 কোষ ধাম পরিক্রমা এবং সারা বৃন্দাবনে জয় দেওয়া হয়ে যাবে। খালি আমি যা বলবো বলতে পারলেই হবে। কেমন? জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, পূর্ণমাসী অবিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় রাম ঘাট, জয় রুহিণী নন্দ। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। জয় জয় শ্রী রাধে। জয় দ্বিজ পত্নী, জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। সেরা সমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যা রোদে দে প্রচার। শ্রীজান্ন বাবাদ পদ্ম করিয়া সর, শ্রীজান্ন বাবাদে পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি বল। ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ সে রাধা রমন। হ্যাঁ? ও বাজনা বেশি হয়ে যায়, এই বাজনা কমে দাও। प्रेम से बोलो वृंदावन धाम की, धामेश्वरी राधा रानी की, अष्टसखी शिरोमणि राधा रानी की। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন কে একটা হবে রাধা ভজন। रानी हमारी राधे राधे। श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। কুমাইরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ৩৩ কোটি দেবতা সবাই রাধা নাম করে। শুধু তাই নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी
बाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन पे प्यारी जय जय श्री राधे। हमारी लगन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे দেবতাদের রাজাকে এই আসতে দেবতাদের রাজা ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো? ইন্দ্র ঝাঁট দেয়, ঝাঁট। ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी। तीनों लोकन पे प्यारी राधा रानी हमारी लगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ও মাইরা, রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আপনাকে আত্মনিবেদন করতে হবে রাধারানীর চরণে, তাতে লাভ হবে। কিভাবে আত্মনিবেদন করবেন? বাড়িতে যদি সংস্কার চ্যানেল থাকে কেবিলে, ওইটা দেখবেন রাধা ভজনের সময় যারা শোনে তারা কি করে। এইভাবে সামনে হাতটা করে ওপরে তুলুন। নিতাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, सर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी अभिनय रहता हुकारी राधा रानी हमारी। तीनों लोगों ने प्यारी राधा रानी हमारी लगन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे बरसाना में, राधे राधे दान गली में, मान गली में, कुंज गली में, शेतोदीप में, जोर से बोलो। प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, चकलेश्वर में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे हल्दा पहाड़ में, राधे राधे छपन कटोरा, राधे राधे जतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे तुलसीगढ़ में, राधे राधे बंसीगढ़ में, राधे राधे लेबन में, राधे राधे नंदगांव में, राधे राधे बरसाना में, राधे राधे रावल में, राधे राधे चित्रेवन में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उदक कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे गोपी कुंड में, राधे राधे जतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे कुंजवन में, राधे राधे राधसवन में, राधे राधे मोहावन में, राधे राधे कालवन में, राधे राधे कमलवन में, राधे राधे मधुवन में, राधे राधे बेलवन में, राधे राधे घटवन में, राधे राधे चित्रवन में, राधे राधे वन में, राधे राधे निकुंजवन में, राधे राधे मधुवन में, राधे राधे निधुवन में। প্রথম যে গীতখানি শুনলাম গৌরীয় আচার্য ভক্তি বিনোদ ঠাকুর, দ্বিতীয় যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। এখন আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। বিভাবটা একটু কমিয়ে রাখুন। সর্বপ্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ,
ভারতবর্ষের মতো সাধু মুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নাই, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে আপনি মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আপনার অহংকার, এটা আপনার গর্ব। আপনি ভারতবাসী। কিসের গর্ব, কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমার ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সেই ভারতবর্ষের মাটিতে তুমি মানুষ হয়ে জীবনে কি করলে? বলবো কি করেছি? কি গো, বুকে হাত দিয়ে ভাবো কি করলাম মানুষ হয়ে? নিশি দিশি শুধু পচাল পাড়িলি, দিশি দিশি শুধু পচাল পাড়িলি, হরিনাম না বলিলি মুখে, হরিনাম না বলিলি মুখে, মানুষ হইয়া হয় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে। মনিটর কমে গেল। দিলে সে পাইবা পাইলে সে দিবা, লেসে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শকতি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভবে, তুই কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে। কেন বারে তুই মানুষ হলি? কেন বা আরে তুই মানুষ হলি? পানি ধানি পদ মপ রে মপ রে মপ রে মপনি বাবা। কেন বা রে তুই মানুষ হলি? রে নিধাপা রে নিধপা ধাম পরে বাবা রে ধাপা পা পা মা ধা 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 নি 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 ধা 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 রে সা নি ধা পা পা রে সা নি ধা পা পা রে সনি ধাপা। কেন বারে তুই মানুষ হলি? ওমন এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালে, মন কামিনী কাঞ্চনে মন মজালি, সমন এলে বলবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথাই কথাই সময় গেল কাজে করলি কি? লোচন দাসের হোমাইরা প্রতি বছর এখানে কীর্তন হয়, তাই তো? কিন্তু কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এ কথা বললাম,
যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো পদকর্তার নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগ, চৈতন্য মহাপ্রভুর আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এসেছে, ঘনশ্যাম দাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, গোকুলানন্দ দাস, নয়নানন্দ দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, যারা এসেছে, এরা ভগবানের প্রেরিত দূত। আপনি বলবেন এদেরকে প্রণাম করব কেন? এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার ভেতরে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরিবল হরিবল। তাহলে কষ্ট করে একটা প্রণাম করা যায় না? যাবে? হাতে যন্ত্রণা হবে না তো? লোচন দাসের তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাখরে মতি। কি হবে তোর যাবার গতি? মন কি হবে তোর যাবার গতি? দিন ফুরালে করবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? সময় গেল কাজে করলে কি? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি? নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। একটা কথা না বললে নয়, এই হচ্ছে আমার গুরুদেব। নিজের ছেলের মতো পুরো ভালোবাসে, মানে এত ভালোবাসে বলা যাবে না। তাই এই গুরুদেবের সান্নিধ্যে আমি এসে সত্যি ভগবানকে যেন আমি লাভ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য আস্বাদন করব ভাগবত শ্রবণীর ফলাফল। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, নানা এমন যুগার হবে নারী। নানা এমন যুগা হবে না রে। যে যুগে বললে হরি, তুই যাবি তোরে। যে যুগে বললে হরি
ধন্য কলি ধন্য ধন্য কলি ও ও ও হে নিতাই গৌরী হরি 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 ও ধন্য ধন্য কলি অগ সর্বযুগ আহা মরি মরি ভাব নিতেশে গৌর হরি আমার ধন্য অগ ধন্য ধন্য কলি বলি প্রভুর আমার পুরা লীলা পুরবলি আয়া ও কি ব্রজ ভাবে ও দায় ও রে আহা মোরি ধন্য ধন্য মোরি আরে ও ধন্য ধন্য কলি সজনী রে সজনী ধন্য 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 এই কলি যুগ সর্ব
যুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে, ধন্য ধন্য কলি যুগ সর্ব ওগো সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে হে মা হরি নাম সংকীর্তনে যাহাতেও নামের পরার ধর্ম না, হরি নামের পরার ধর্ম না, হরি নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম না। যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই, যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম না। যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই, যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম না। এই তো উপাসনা রে, এই তো উপাসনা রে, এই কলি জীবের উদ্ধারে, এই তো উপাসনা রে, কলি জীবের উদ্ধারে এই তো উপাসনা রে। যে জানিতে পারো গো, 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 আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে, যে জানিতে পারো গো, শ্রী চৈতন্যের প্রেমের হাটে, যে জানিতে পারো গো, চৈতন্য প্রেমের হাটে, জানিতে পারো গো, চৈতন্য প্রেমের হাটে, জানিতে পারো গো, চৈতন্য প্রেমের হাটে, জানিতে পারো গো, জানিতে পারো গো। হরি চিরাদ দত্তন হরি চিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামৃতম তুদারো উদারো আপাহরং জোবিত তার জোবিত তারো শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি কলিযুগ মহাবাদান্নাবতার জীবনটা কমে যাবে।